সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা থিওরাম একসাথে আলোচনা করব। একটা হচ্ছে কি সুপ্রিমাম উপপাদ্য আর একটা হচ্ছে কি ইনফিমাম উপপাদ্য। এই দুটো উপপাদ্য একদম সহজ করে আমরা কি আলোচনা করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। সুপ্রিমাম উপপাদ্য, এটাকে আবার বলা হয় কি সুপ্রিমাম অনন্য উপপাদ্য। এটা মিনিং কি বোঝায়? সুপ্রিমাম অনুন্নত উপপাদ্য মানে সুপ্রিমাম একক, অর্থাৎ সুপ্রিমাম একটি আছে। আমরা সুপ্রিমামের সংজ্ঞা জানছি এবং কি ইনফিমামের সংজ্ঞা জেনেছি। সুপ্রিমামের সংজ্ঞা কী ছিল? সকল ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে কী বলা হয়? সুপ্রিমাম বলা হয় না? তাহলে সবচেয়ে ছোট, তার মানে শুধু সুপ্রিমাম মানে কয়টা? একটা ঊর্ধ্বসীমাকে শুধুমাত্র কি বলা হয়? সুপ্রিমাম বলা হয়। তো শুধুমাত্র একটা সুপ্রিমাম থাকবে, কোন একটা সেটের মধ্যে শুধুমাত্র একটা সুপ্রিমাম থাকবে, সেটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। কোন সেটের মধ্যে সুপ্রিমাম একের চেয়ে দুইটা থাকতে পারে না, শুধুমাত্র একটা সুপ্রিমাম থাকতে পারে, সেটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। একইভাবে ইনফিমাম উপপাদ্য, তার মানে কোন সেটের মধ্যে শুধুমাত্র একটা ইনফিমাম থাকতে পারে, একাধিক থাকতে পারে না, এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা যদিও দেখাবো কি একটা সুপ্রিমাম শুধুমাত্র একটা আছে, কিন্তু আমরা যদি সম্ভব হয় প্রমাণের জন্য, যদি সম্ভব হয় ধরে নিব যে দুইটা সুপ্রিমাম আছে, তাহলে দুইটাকে যখন আমরা সমান প্রমাণ করতে পারবো, তখন কি একটাই কি সুপ্রিমাম আছে, এটা কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লিখি প্রুফ। আবার বলি সুপ্রিমাম উপপাদ্য মানে কি সুপ্রিমাম অনুন্নত উপপাদ্য। ঠিক আছে, যদি সম্ভব হয়, একদম সহজ করে এটা, যদি সম্ভব হয় তবে ধরি আচ্ছা, এটার আগে আমরা একটা কি কাজ করে নিই। মনে করি বাস্তব সংখ্যার একটি অশূন্য কুপসেট এস, এটা আমরা কি আগে লিখব। ঠিক আছে, অশূন্য কুপসেট এস যদি সম্ভব হয় তবে ধরি এস এর দুইটি সুপ্রিমাম, U1 এবং কত U2, অথবা S1 ধরতে পারি, S1 এবং কত S2, এই দুইটা আমরা কি সুপ্রিমাম ধরে নিছি। মনে করে বাস্তব সংখ্যার একটি অশূন্য কুপসেট এস, এবং যদি সম্ভব হয় তবে ধরি এস এর দুটি সুপ্রিমাম S1 ও S2 আছে। ঠিক আছে, S2 আছে। এখন দেখেন এতটুকু একদম সহজ কথা না, এতটুকু লিখছি। লিখার পর এখন এই দুইটা সুপ্রিমামের মধ্যে আমরা একটাকে সুপ্রিমাম হিসেবে বিবেচনা করব আর একটাকে ঊর্ধ্বসীমা হিসেবে বিবেচনা করব। কারণ দেখেন সকল সুপ্রিমামই কি ঊর্ধ্বসীমা, এটা আমরা লিখব। আমরা জানি, আমরা জানি লিখাগুলো কিন্তু একদম কি ছোট, আমরা বোঝানোর জন্য কথাগুলো কি বলতেছি। আমরা জানি সুপ্রিমামও একটু কি হয়, ঊর্ধ্বসীমা হয়। সুপ্রিমামও একটি ঊর্ধ্বসীমা। ঠিক আছে, সুপ্রিমামও যদি একটি ঊর্ধ্বসীমা হয়, কারণ সুপ্রিমাম কি ছিল? সকল ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে সুপ্রিমাম বলা হচ্ছে। তাহলে সুপ্রিমাম একটু ঊর্ধ্বসীমা না? ঊর্ধ্বসীমা।
তাহলে এই দুটো যদি সুপ্রিমাম হয়, একটাকে আমরা সুপ্রিমাম ধরে নিব আর একটাকে কি ঊর্ধ্বসীমা ধরে নিব। বুঝছেন? এতটুকু আমাদের দুইবার কাজ করতে হবে। একবার S1কে সুপ্রিমাম ধরে নিব, S2কে কি ঊর্ধ্বসীমা ধরে নিব। আরেকবার S1কে আরেকবার S2কে সুপ্রিমাম ধরে নিব, S1কে কি ঊর্ধ্বসীমা ধরে নিব। অর্থাৎ একটাকে সুপ্রিমাম এবং কি ঊর্ধ্বসীমা দুইটাই কি ধরতে হবে। ঠিক আছে? তাহলে S1কে সুপ্রিমাম এবং S2কে ঊর্ধ্বসীমা নিয়ে পাই, ঊর্ধ্বসীমা নিয়ে পাই। এখন দেখেন সুপ্রিমাম এবং ঊর্ধ্বসীমার মধ্যে একটা কি আছে, সম্পর্ক আছে। সেটা কি, সবসময় সুপ্রিমামের চেয়ে ঊর্ধ্বসীমা কি হবে, বড় হবে। কারণ সুপ্রিমাম হচ্ছে সকল ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ সুপ্রিমাম সবসময় কি হবে, ছোট হবে। সুপ্রিমাম সবসময় কি হয়, ছোট হয়। কার চেয়ে, ঊর্ধ্বসীমার চেয়ে। এটা আমাদের সবসময় কি মেনে চলতে হবে। ঠিক আছে? এটা আমাদেরকে জেনে রাখতে হবে সবসময়, এটা অনেক গুরুত্বপূর্ণ। সুপ্রিমাম ঊর্ধ্বসীমার চেয়ে কি হয়, ছোট হয়। তাহলে ঊর্ধ্বসীমা এখানে কোনটা, S2 এটা কার চেয়ে বড় হবে, S1 এর চেয়ে কি হবে, বড় হবে। ঊর্ধ্বসীমা সুপ্রিমামের চেয়ে কি হয়, বড় হয়। এটা যদি আমরা লিখি S2 S1 এর চেয়ে কি হয়, বড় হবে। ঊর্ধ্বসীমা সুপ্রিমামের চেয়ে কি হবে, বড়। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিয়েছি। আবার কি করবে এখন, এই দুটার মধ্যে, তাহলে এখানে লিখছি না S1কে সুপ্রিমাম এবং S2কে কি ঊর্ধ্বসীমা। এখন লিখবো যে আমরা S2কে সুপ্রিমাম, S1কে ঊর্ধ্বসীমা। S2কে সুপ্রিমাম এবং S1কে ঊর্ধ্বসীমা নিয়ে পাই, ঊর্ধ্বসীমা নিয়ে পাই। তাহলে কি হবে, একইভাবে ঊর্ধ্বসীমা এটা সবসময় কি হবে, বড় হবে না, বড় হবে। S1 এটা কি একটু সমান আছে এখানে, সুপ্রিমাম এবং ঊর্ধ্বসীমা দুটো কি হতে পারে, সমানও হতে পারে। ঠিক আছে? এতটুকু। তাহলে S1 S2 থেকে কি হবে, বড় হবে না। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিয়েছি। এখন 1 ও 2 নং হতে পায়, 1 ও 2 নং হতে পায়। কি হবে, এরকম যদি কোনো সম্পর্ক আমরা যদি গঠন করতে পারি, কীরকম, S2 এখানে বড়, এখানে ছোট না, আবার S1 এখানে বড়, S1 এখানে ছোট না। তাহলে এরকম যদি দুইটা সমীকরণের মধ্যে, দুইটা অসমতার মধ্যে এরকম সম্পর্ক হয়, দুইটা চলকের মধ্যে এরকম সম্পর্ক হয়, তখন কম্বাইন্ড হিসেবে দুইটা কি সমান হবে। বুঝছেন? দুইটা চলকের মধ্যে, দুইটা চলকের দুইটা অসমতা হলে এবং দুইটা অসমতার মধ্যে দুই জায়গায়, এক জায়গায় বড় আর এক জায়গায় ছোট, দুইটা চলক এক জায়গায় বড় আর এক জায়গায় কি হয়, ছোট হয়, এবং এখানে কি সমানও আছে কিন্তু, তাহলে কম্বাইন্ড হিসেবে দুইটা একসাথে কি হবে, সমান হবে। এটা আমরা কি লিখব, S1 সমান কত, S2। দেখো তো, আমরা S1 এবং কি যদি সম্ভব হয় S এর দুইটা সুপ্রিমাম এবং S1 এবং S2 ধরে নিয়েছিলাম। ঠিক আছে? এখন S1 এবং S2 দুইটা সমান হয়ে গেছে না। যেহেতু দুইটা সমান হয়ে গেছে, তাহলে তারা ভিন্ন না, একই মানে কি, সুপ্রিমাম উপপাদ্য, সুপ্রিমাম অনুন্নত উপপাদ্য, অর্থাৎ সুপ্রিমাম অনন্য, সুপ্রিমাম একটি শুধু। এটা আমাদের কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ সুপ্রিমাম অনন্য। প্রুফড। ঠিক আছে? সুপ্রিমাম অনুন্নত উপপাদ্য একদম কি সহজ করে প্রমাণ করে দেখেছি একদম, এতটুকু শুধু। এরপর আমরা দিব এখানে, ধরো এখানে সবগুলো কি সেম, এখানে কি হবে এখন, ইনফিমাম উপপাদ্য, ইনফিমাম উপপাদ্য অর্থাৎ ইনফিমাম অনুন্নত উপপাদ্য। ঠিক আছে? ইনফিমাম উপপাদ্য মানে কি, ইনফিমাম অনুন্নত উপপাদ্য। তাহলে এখানে S এর দুইটা ইনফিমাম ধরে নিব আমরা, S এর দুইটা ইনফিমাম
সবগুলো সেম থাকবে। এখানে S1 এর জায়গায় আমরা L1 এবং কত L2 ধরে নিই, ঠিক আছে। S এর দুইটি ইনফিমাম L1 এবং কত L2। এখন দেখেন আমরা জানি ইনফিমামে একটি কি হয়, নিম্নসীমা হয়, ঠিক আছে। সুপ্রিমাম নিয়ে কাজ করলে সুপ্রিমাম একটি কি হয়, ঊর্ধ্বসীমা, এবং ইনফিমাম নিয়ে কাজ করলে ইনফিমাম একটি কি হবে, নিম্নসীমা হবে। এতটুকু শুধু। ইনফিমাম এখানে কি হবে, ইনফিমাম একটি কি নিম্নসীমা, ঠিক আছে, এতটুকু। তাহলে এখন কি করব আমরা, একবার L1 কে ইনফিমাম ধরবো, L2 কে কি ধরবো, নিম্নসীমা ধরবো, এতটুকু আর কি। একইভাবে এখানে যদি আমরা কি ইনফিমাম ধরি, এইটাকে কি ধরবো আমরা, নিম্নসীমা ধরবো, নিম্নসীমা, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, এটা L1, এটা কত L2। এখন দেখেন নিম্নসীমা, আমরা কিন্তু সুপ্রিমামের ক্ষেত্রে কি বলেছিলাম, সুপ্রিমাম সবসময় ঊর্ধ্বসীমার চেয়ে কি হয়, ছোট হয়, অর্থাৎ ঊর্ধ্বসীমা বড় হবে, সুপ্রিমাম কি হবে, ছোট হবে। সুপ্রিমাম মানে লঘিষ্ঠ না, সেজন্য। আর নিম্নসীমা কি, অর্থাৎ ইনফিমাম কি, ইনফিমাম হচ্ছে গরিষ্ঠ নিম্নসীমা, তার মানে নিম্নসীমা সি ইনফিমাম কি হবে, সবসময় বড় হবে, বিপরীত, দুইটাই কি হয়, সবসময় বিপরীত, তাই না, এটা আর কি, ঠিক আছে। তাহলে ইনফিমাম সবসময় নিম্নসীমার চেয়ে কি হবে, বড় হবে। তাহলে এখানে L1 L2 চেয়ে বড়, L1 L2 চেয়ে কি হবে, বড় হবে, এতটুকু। তাহলে আবার এখানে আমরা L1 কে ইনফিমাম ধরে নিয়েছিলাম, এখন ধরবো আমরা L2 কে ইনফিমাম, এটাকে ধরবো নিম্নসীমা, ঠিক আছে। তাহলে ইনফিমাম L2 এটা বড় হবে কার চেয়ে, L1 এর চেয়ে। এখন দুইটা একসাথে করলে আমরা L1 সময় কত পাচ্ছি, L2 পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ ইনফিমাম অনন্য উপপাদ্য কি প্রমাণ। ইনফিমাম আমরা দুইটা একদম কি সহজ করে প্রমাণ করে দেখাইছি, ঠিক আছে। ইনফিমাম অনন্য উপপাদ্য, সুপ্রিমাম অনন্য উপপাদ্য এবং ইনফিমাম অনন্য উপপাদ্য, ঠিক আছে। একটা যদি ভালো করে বোঝা, আরেকটা কি একদম এগুলো কি 2 মিনিটের মধ্যে কি ভালো করে লিখে যাবে, কোনো কিছু কি নাই, পেস্ট নাই, শুধু একবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।